শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত। আমাদের যাওয়ার আগে আমি লাস্ট পারমিশন করলাম কোথায় আমরা যাবো, তারপরে সাইড দেন। যাও যাও যাও, আমরা পুলিশের হুকুম চাই না, আপনারা আমাদেরকে বাধ্য করেন না, আপনাদেরকে আমরা আসি না। জুলাই বারবার আসবে কিন্তু ভাই আমরা 144 এরিয়াতে যাই না, আমাদের যাইতে দেন। আমরা তো এখন ঢুকি না, আপনারা নিরাপত্তা দেন। আপনাদের লজ্জা করেন না নিরাপত্তা দিতে পারবেন এটা বলেন? ভাই আপনি আইনের কথা বলতেছেন না, আপনি আইনের লোক নেন ভাই, ওনারা কথা বলুন। তারা লজ্জা করেন না ভাই, ওনারা চলে গেছেন। আপনি আপনার প্রশ্নে এখান থেকে সরেন, আপনি যেখানে 144 ধারা চলে সেখানে চলে যান। না আপনারা তো আপনাদের সীমা, এখানে তো 144 নাই। জনগণকে আটকায় রাখছেন, ওখানে কতগুলো বাস আটকায় রাখছেন কেন? স্যার আমরা স্যার আমাদের নিরাপত্তার দিকে তাকিয়ে স্যার। আর আপনি তো নিরাপত্তার নামে আটকায় ফেলতেছেন। আমরা কিন্তু স্যার আপনারা একটা সমস্যা করে এখানে আমার বিরোধীদের চিফ হয়ে আছে, আপনারা দেখেন হ্যারাস করতেছেন। আমরা এখন কোথায় আছি? ওখানে যান, আমরা এখন কোথায় আছি? ওখানে গিয়ে কাজ করেন আপনি ওখানে যান। প্লিজ স্যার, প্লিজ একটু স্যার, একটু প্লিজ, প্লিজ একটু স্যার, প্লিজ স্যার, প্লিজ। আমরা স্যার আমাদের নিরাপত্তার জন্য স্যার আমরা এখানে এই যে না এটা নিরাপত্তা না, এটা নিরাপত্তা না, এটা নিরাপত্তা না। আমরা তো এখন ওই এরিয়াতেই যাই না, আমাদের তো যাইতে হবে আগে। আমাদের প্রতিবাদ আমরা দেখি তো আমাদের আগে স্লোগান দিয়ে দাও। কেন আমরা মনোরঞ্জন করবো? এখানে যেহেতু এখন উত্তপ্ত ওইদিকে স্যার, ওইদিকে যেহেতু এখন স্যার একটু ঝামেলা হয়ে গেছে গতকাল স্যার, সেই বিষয়টা এই যে ছেলেগুলা এই যে একটা চোখে ছেলেকে একটা ছেলে এটা সব তদন্ত চলতেছে, আইডিডিবি চলতেছে, তারা করতেছে স্যার, এটা সব ভিডিও আছে, সব ভিডিও ফুটেজ সহ আছে, পরিচয় সহ প্রকাশ হয়ে গেছে, আপনারা আইডেন্টিফাই করতেছেন এখনো? হোক বা যে কোনো বহিরাগত দলের ইয়েও তো বাইরে গেছে। এটা সর্বোচ্চ কোন পদে আছে না আছে? আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিব। যেটা মিডিয়াতে আসছে ওটা তদন্ত করতে হবে। এখন ওরা নিজেরা ফেসবুকে পোস্ট করে উল্লেখ করছে, উল্লাস করতেছে, আপনারা আইডেন্টিফাই করতে পারছেন না। লাইভ ভিডিও আছে, ওরা নিজেরা মাইরা ভিডিও করতেছে, আবার ভিডিও আপলোড দিতেছে। আপনারা কি বলেন এইটো? আপনারা শেয়ার করে দেন বা জানিয়ে দেন, এটা অ্যানাউন্স করে দেন। আমাদের হাত কাটবে, আমি ওই ছাত্রদের ছেলেটাকে অ্যারেস্ট করতে পারবো না। আপনি কোন আইনে আটকাইছেন আমাদের? না আপনারা বলেন কোন আইনে, কোন আইনে আপনারা এখানে আটকাইছেন আমাদের? আপনি বলেন। আমরা জানতেছি স্যার, আমরা বাবাকে আপনাদের কি বলেন, আপনারা ওই যে পৌরসভা ওইখানে আটকাইছেন, তাও মানা যায় পারে, ওইটা আটকাবেন, সমস্যা না, তাদেরকে আটকান আপনারা, যাতে আপনারা ওইখানে সমস্যাটা না পড়েন। আমাদের প্রতিবাদ আছে, যা আছে আমাদের এখানে করেন। আমরা সর্বোচ্চ স্যার, আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো আপনাদের স্যার, নিশ্চয় নিশ্চয়। আমরা চাই না স্যার আপনাদের সাথে আমাদের কোনো কিছু হোক বা আমরা আমাদের সাথে কোনো চাই না স্যার, নিশ্চয়। কোনো কিছু হোক মানে কি বলবেন, কোনো কিছু হোক মানে কি বলবেন, আমরা চাই স্যার। ভাই আপনি কি থ্রেট দিচ্ছেন? শুধু আমাদের সাথেই হবে? আমাদের এরকম কোনো উদ্দেশ্য না স্যার।
তাহলে আটকাইছেন কেন? আপনাদের যাতে কোনো ক্ষতি না হয় সেটা আমাদের ওইখানে হয় না, রাস্তা হয়ে যায়, কোনো বলা যাচ্ছে না স্যার। কারণ রাস্তা তো হইতে পারে স্যার। আপনারা তো আছেন, সাথে চলেন আপনারা। আমরাও বুঝতেছেন স্যার, আপনারাও বুঝতেছেন স্যার যে ওইদিকে গেলে হয়তো একটা সমস্যা হচ্ছে। তাহলে আপনারা সাথে চলেন না ভাই প্লিজ। আপনারা সবাই চলেন না আমাদের সাথে। আমরা কি বাংলাদেশে আছি নাকি ভারতে যাচ্ছি এখন? আমরা আমাদের ভাই স্যার, আমরা আমাদের ভাইয়ের মতো বড় ভাই ছোট ভাই বাংলাদেশের সমস্যা আমরাও স্যার ভাই, আমরাও তো আমাদেরই একজন, আমাদেরই একজন। টাচ করবেন না, টাচ করবেন না, টাচ করবেন না। ভাই টাচ করবেন না। কথা বলতেছি কই উনি কই? আচ্ছা আচ্ছা কিন্তু আমি তো আপনার পৌরসভা 140 এখানে আটকাবেন। কথা বলতেছে স্যার। তারপর না আপনি আমার সাথে কথা বলতেন, তার আগে তো আপনি আমাকে আটকাইতে পারছেন। তাহলে এখন কি আমরা পুলিশের সাথে ধাক্কাধাক্কি করবো? না 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 ভাই, আমি তো 50 কিলো দূরে আছি, আমি আপনার পৌরসভা এরিয়াতে যাবো, তারপর না আপনি আমাকে জানাবেন, বা তারপর আপনি আমাকে বাধা দিতে পারেন। আমার ফোনে তো ফোন কাজ করছে। আপনাদের যোগ্যতা নাই যে একটা সন্ত্রাসী সংগঠন তাদেরকে জায়গায় প্রতিহত করা। আপনারা এখানে আমাদের মানে ইয়ে করছেন। এটার মানে কি যে আপনারা সন্ত্রাসীদের সাথে পারতেছেন না, এই জন্য আমাদেরকে পথ আটকায় রাখছে। না না, তাহলে আমাদের মুভ করতে হবে। এখন আমরা তো, আমাদের তো পুলিশের সাথে কোনো সমস্যা নেই। এখন আপনারা যদি আমাদের আটকান, তাহলে আপনারা ইচ্ছা করে এটা সিন ক্রিয়েট করতেছেন। ভাই এটা তো আপনার 144 এরিয়াতে, তাই না? এটা তো আপনার 144 এরিয়াতে না, এটা তো আপনার 144 এরিয়াতে, তাই না? তাহলে আমি তখন 50 কিলো দূরে আছি, এখানে কেন আটকানো হয়েছে? এটা তো আপনারা তাহলে দলের পারপাস সার্ভ করতেছেন না। না না না, এটাই ওইটাই মানে নির্দেশ সরকারের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আসছে। বিএনপি এখানে তাদের মতো করে একটা রাজনৈতিক দলকে এখানে মানে আনতে চায়, প্রতিহত করতে চায়। এখানে কথা বলছি। না না এই যে নোবেল ভাই, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তা আমাদের মুভ করতে হবে, এখানে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। না, ওনারা যদি না ইয়া করেন না আমাদের তাদের সাথে কথা বলতেছে, ডাকেন না, আমরা তো না না এখানে যে এখানে নোবেল ভাই এখানে ওই যে আপনাদের আমি ভাই একটু সাইড দিয়ে না না ভাই, ঠিক। এ নোবেল ভাই, এ নোবেল ভাই, আমাদের যারা আছেন একটু ফোন টোন ফেলে রাখেন। এরকম স্যার বহুত হয়েছে স্যার, এরকম মুখোমুখি আমরা রেখে করি বহু। আমরা চাচ্ছি না স্যার কাল কি প্রোগ্রাম আগে আপনাদের তো উচিত ওদেরকে ধুমায় এখানে স্যার, আমরা এটা স্যার, আমরা এটা ডিটেক্ট করার জন্য স্যার আমরা সবকিছু ব্যবস্থা করতে কি করছেন আপনারা? আপনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে যাইতে পারেন না। এইটা বের করি স্যার, আমরা এটা ব্যবস্থা নিচ্ছি স্যার। আর কত, আর কত? ভাই ভাই ভিডিওতে দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে ভাই। ও নোবেল ভাই, হ্যাঁ নোবেল ভাই, নোবেল ভাই ওই যে কথা বলে ওই, এই নোবেল ভাই, নাম কি? নোবেল এ নোবেল ভাই, এ নোবেল ভাই, এ নোবেল ভাই, এ নোবেল ভাই এদিকে আসেন। শুনতেছি। না এগুলা তো হইলো কি, ব্যাপারটা এরকম হয়ে গেছে। বিএনপি সরকার, তারা এখন সরকারকে দিয়ে প্রশাসনকে আবার আওয়ামী লীগের মতো ব্যবহার করবে। 144 এর ধারে কাছেও যায় না, এখানে আমাদেরকে আটকাইতেছে। আচ্ছা আমরা তাহলে রওনা দিই একটু নাকি? এখন আপনাদের হুইপ মহোদয়ের সাথে কথা বললাম, উনি বলেছে আপনারা মামলার জন্য যাবেন, ঠিক আছে? এখন ওখানে ওই যে কিছু সিকিউরিটি থ্রেড আছে, আর আপনারা যদি মামলার জন্য যান, ওই যে এসপি হবিগঞ্জ স্যার ওই যে সামনে আছে, বেশি দূরে না। আপনারা ফোন করলে উনি আপনার টিম নিয়ে আপনাদেরকে নিয়ে যান। মানে দেশে তাহলে উনি আসুক, আমরা যাই। ওনাকে বলেন, আসতে বলেন। আমরা তো বলতেছি, মানে আমাদের জায়গাটা, আমরা তো কোনো দলের বিপক্ষে কনফ্রন্টেশন যাইতেছি না। জি, জি। আমাদের উপরে যে হামলা হয়েছে আপনারা দেখছেন, পুরো দেশই দেখছে কি রক্তাক্ত হামলা। আমার মানে একটা ছোট্ট বাচ্চার চোখ পর্যন্ত নাই হয়ে গেছে।
আমরা এটার প্রতিবাদ জানাইতে যাইতেছি এবং আমাদের একটা মামলাও করতে হবে আসলে, কারণ এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়নি। তাহলে এখানে তো প্রশাসনকে সরকার ব্যবহার করতেছে, ছাত্র দলের দেখে গ্রেফতার করেনি। এসপি কই আছে? ওনাকে একটু বলেন। ওনারা সামনে উনি বলেন আছে, ওনার আমাদের সীমানা এলাকায়। পর্যন্ত যায় আপনারা ওই পর্যন্ত না, এখন ওই পর্যন্ত যায়। এই জায়গাতে এটা হচ্ছে আমাদের সীমানা, ঠিক আছে? উনি সীমানায় আসুক। এখান পর্যন্ত মৌলভীবাজার, জি তাই না? আপনারা মৌলভীবাজারের নাকি? জি জি তা আপনারা তো আমাদের মৌলভীবাজার আটকায় ফেলতেছেন। না, আমরা মনে হচ্ছে ওইদিকে ভারত মনে হয়। না 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 ভাই, আমরা 144 তো পৌরসভায় দেয়া, ওইখানে পৌরসভার সীমানায় যদি আমাদের আটকায় ওইটা লজিক্যাল, আমরা তাদের সাথে তখন কথা বলবো, আমরা যেভাবে শেষ করবো, কিন্তু ওই পর্যন্ত যাইতে দিতে হবে। তখন আমাদের তো গাড়ি নিয়ে যাইতে হবে, আমাদের এতগুলো হাঁটাই দিবেন 50 কিলো দূরে। তুমি গাড়ি আনতে বলো। এখানে মানুষের জন্য দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সেটাই। অনেক রোগী আছে ভাই। ওই কোনো সমাবেশ করতে চাই না, মৌলভীবাজারের উপরে না না না, ওইটা তো আমরা মনে করছি কালকে করবো, সমস্যা নেই। ওটা আমরা করবো, সমস্যা নেই। আমাদের যেতে হবে, আসেন আপনারা একটু হেল্প করেন আমাদেরকে। দেখেন আমরা বিন্দুমাত্র চাই না আপনাদের সামনে। সংসদ সদস্যের গায়ে কেউ হাত দিবেন না, উনি সংসদ সদস্য। ভাই বলেন না, আপনি বলেন না। ভাই নোবেল ভাই বলে যান না। আপনারা ওই জায়গায় আপনাদের সীমানা না, আপনারা তো মৌলভীবাজারে, তাহলে আপনারা আটকে দিচ্ছেন কেন? এটা মৌলভীবাজার সীমানা, আমরা তো অভিযোগ করছি। আমরা কথা বলতেছি ভাই, ভাই গায়ে হাত দিবেন না ভাই, আমরা কথা বলতেছি। ভাই শুনেন, আমরা স্যারের সাথে কথা বলছি। Excuse me, আমরা স্যারদের সাথে কথা বলছি। ফাইজলামি শুরু করছেন আপনারা, ফাইজলামি চলতেছে। ভাই জুলাই চলতেছে, প্লিজ আপনারা আমাদের সইয়েন না, প্লিজ আসিনার আমাদের পুলিশ হইয়েন না, প্লিজ। ওয়াল্লাহি কসম করে বলছি ভাই, আমাদেরকে প্রতিপক্ষ বানায়েন না, আমাদেরকে আপনারা হেল্প করেন। আপনারা প্রতিপক্ষ বানায়েন না। এই ভাই আপনারা সরে আপনারা যাইতে দিবেন কিনা দিবেন না সেটা বলেন। আপনারা যথেষ্ট চিন্তা করেন। রাজ্জাক ভাই আমাদের ছিলেন না। এখানে আপনারা আনলফুল কাজ করতেছেন। দলীয় আপনারা যদি রাজনীতি করেন, একদম ব্যানার খুলে রাজনীতি করেন, বিএনপি করেন, পুলিশও হবেন, আবার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা হইতে পারে না। এটাই তো করতেছেন আপনি। স্যার ওইরকম না স্যার, আমাদের নিরাপত্তার জন্য স্যার। আমরা আপনি শুনেন, নিরাপত্তায় থ্রেট কারা? থ্রেট কারা? নিরাপত্তার থ্রেট কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। স্যার আমরা স্যার আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন, আপনি আনলফুল কাজ করতেছেন। স্যার আপনি আমার কথা ভাই বলতেছেন, ধাক্কা দেন না স্যার। আপনি তো 144 ধারা দিচ্ছেন, আপনি আইনের লোক না? স্যার আপনি আইনের লোক তো। আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? স্যার আমরা বুঝতেছি স্যার, আমরা আমাদের সীমানা পার হইলে স্যার আপনাদের হয়তো বড় ধরনের কোনো ক্ষতি হইতে সমস্যা পারে, হতে পারে স্যার। ক্ষতি হইতে পারে। জি স্যার, জি তাহলে স্যার। আপনি যদি পারেন সিকিউরিটি দিবেন, যদি না পারেন তাহলে আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা চাচ্ছি না স্যার, আমাদেরকে স্যার আগুনে ফেলে দিতে আমরা চাচ্ছি না আপনি স্যার। আগুন ছেড়ে দেন। আমাদের পর্যন্ত নিরাপত্তা আছেন স্যার, নিরাপত্তা আছে। আপনার এখানে অফিসার দিয়ে আসুন। আছেন স্যার। হ্যাঁ, ওনাকে দেখেন। আমাদের অফিসারকে ডাকেন। ভাই নোবেল ভাই, আসল ভাই ডাকতেছেন। আপনি দূরে সরেন, দূরে সরেন। হ্যাঁ নোবেল ভাই, নোবেল ভাই আসল ভাই ডাকতেছেন। অফিসারকে ডাকেন। ওনার যদি মনে হয় যে উনি, আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা, আপনি এখানে আমাদের তাও শহরে, অন্য কোথাও না, এমন না যে পুরো জেলায়, শুধু শহরে। আমি সীমানায় যাই। মার্চে কয়জন গ্রেফতার করছে? মিডিয়াতে আসছে, ছবিতে আসছে, ভিডিওতে আসছে, ওইগুলাতে আপনার তদন্ত করা লাগবে। ভিডিও ফুটেজ গুলাতে দলেরও না, কোনো দিকেরও না, কোনো কিছু না স্যার। আমি স্যার যোগ্যতা চাচ্ছি স্যার। তো যোগ্যতায় আসলে আইন জানেন না কেন? একজন পুলিশ সদস্য কি রাস্তা আটকাতে পারে? অফিসারকে ডাকেন স্যার। আমি তো যদি মনে করি স্যার নোবেল ভাই কি করে? অফিসারকে ডাকেন। হ্যাঁ, আপনি ওনাকে বলে রাখতে পারবেন। অফিসারকে ডাকেন এখানে। নোবেল ভাই আসল ভাই ডাকতেছেন তো। মৌলভীবাজারের মতো জায়গায় যদি এই অবস্থা হয়, না ভাই আপনারা যদি আটকানো হইতে আপনারা সার্কিটাল যখন আমাদেরকে বললেন না,
এখন রাস্তার মধ্যে আটকে সিনগেট করতেছেন, তারপর মানুষের আপনারা বলবেন আমরা কি পুলিশের দায়িত্ব নাকি ভাই? আপনি বেতন নেন, আপনি আমারে বলতেছেন না আপনার কি গ্রামীণ নাকি এটা নাই সবাই যান, গায়ে জোড়েন, গায়ে জোড়েন। সবাই গাড়ি নিয়ে আসেন, আমরা সবগুলো গাড়ি আসুন। আমাদের যাইতে হবে। খুব কাছের মানুষ। আমাদের যাইতে হবে। যাই আপনি আমাকে না কোনো প্রতিবাদ আপনি কেন প্রতিবাদ করবেন?